যখন যিশু অলৌকিক কাজ করেছিলেন, যেমন মৃতকে জীবিত করা, অন্ধকে দৃষ্টিশক্তি দেওয়া, আমার প্রশ্ন হলো তিনি কার শক্তিতে এসব করেছিলেন, আল্লাহর নাকি পবিত্র আত্মার? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে ডক্টর জাকির নায়েক স্যারের একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। যে ভিডিওটিতে দুইজন ব্যক্তি দুইটা প্রশ্ন করেছিল ডক্টর জাকির নায়েক স্যারকে। তো পুরো বক্তব্যটা শোনার পরে কিন্তু আমি অবাক হয়ে গিয়েছি যে ডক্টর জাকির নায়েক স্যার তিনি কিভাবে এই ধরনের প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে থাকেন বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে। আপনারা যদি পুরো ভিডিওটা শোনেন আপনারা নিজেরাও কিন্তু অবাক হতে বাধ্য হবেন। তাই চলুন আপনাদেরকেও একটু পুরো বক্তব্যটা দেখানোর চেষ্টা করি। ডক্টর জাকির নায়েকের কাছে আমার প্রশ্ন, যখন যিশু অলৌকিক কাজ করেছিলেন, যেমন মৃতকে জীবিত করা, অন্ধকে দৃষ্টিশক্তি দেওয়া, আমার প্রশ্ন হলো তিনি কার শক্তিতে এসব করেছিলেন, আল্লাহর নাকি পবিত্র আত্মার? এর উত্তর পবিত্র কোরআনেই দেওয়া আছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইমরানের ৩ নম্বর সূরার ৪৯ নম্বর আয়াতে যে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তাকে বনী ইসরাঈলের কাছে একজন বার্তাবাহক হিসেবে পাঠানো হয়েছিল এবং তিনি মৃতকে জীবন দিয়েছিলেন আল্লাহর অনুমতিতে, বিইদনিল্লাহ। সমস্ত নবীরা যত অলৌকিক কাজ করেছেন, শুধু যীশুখ্রিস্ট নন, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, যীশুখ্রিস্ট হন বা মুসা আলাইহিস সালাম হন, সব অলৌকিক ঘটনাই সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা সংঘটিত হয়েছে। তাই যখন যিশু মৃতকে জীবন দিয়েছিলেন, কোরআন বলে যে তিনি বলেছিলেন বিইদনিল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে জেগে ওঠো। যখন তিনি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে সুস্থ করেছিলেন, সেটাও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই করেছিলেন। সমস্ত বার্তাবাহক, এমনকি মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রকে বিভক্ত করেছিলেন, সেটাও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যেই করেছিলেন। সুতরাং সমস্ত বার্তাবাহক যখনই কোনো অলৌকিক কাজ করেছেন, সেটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা মুজিজা, এটা প্রমাণ করার জন্য যে তারা ছিলেন ঈশ্বরের প্রেরিত পুরুষ। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম কিতানা লিগার মায়েশুবাড়ি। আমি একজন শিক্ষিকা। ডক্টর জাকির নায়েক একটু আগে বলেছেন, যদি আমরা কোনো ধর্মকে বুঝতে চাই তাহলে আমাদের সেই ধর্মের গ্রন্থটি পড়া উচিত। আমি আপনার অনেক ভিডিও দেখেছি এবং বাইবেলও পড়ার সুযোগ পেয়েছি। সেখানে আমি প্রেরিতদের অ্যাক্টস অব দ্য অ্যাপসলস বইয়ের ১১ অধ্যায়ের ২৫ থেকে ২৬ নম্বর আয়াতে পেয়েছি। আমার প্রশ্ন হলো, আমরা কিভাবে জানতে পারি যে খ্রিস্ট ধর্ম আল্লাহর ধর্ম, অথচ উক্ত আয়াতে উল্লেখ করা হয়েছে যে খ্রিস্ট ধর্ম পৌল থেকে এসেছে, পৌলের শিষ্যদের থেকে এসেছে? তাহলে বাইবেলের মধ্যে কোনটি ঐশ্বরিক বাণী এবং কোনটি মানুষের লেখা বাণী, তা আমরা কিভাবে পার্থক্য করব? ধন্যবাদ। বোন একটি খুব ভালো প্রশ্ন করেছেন। তিনি একজন শিক্ষিকা এবং তিনি জিজ্ঞাসা করছেন যে আমরা জানি বাইবেলে কিছু কথা ঈশ্বরের আর কিছু কথা মানুষের, যেমন পৌলে। তাহলে আমরা কিভাবে বুঝব যে বাইবেলের কোন অংশ ঈশ্বরের পক্ষ থেকে এবং কোন অংশ মানুষের লেখা? এটা একটি খুব ভালো প্রশ্ন। প্রথমত, আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা রাদ অধ্যায় নম্বর ১৩ আয়াত নম্বর ৩৮-এ বলেছেন, প্রত্যেক নির্দিষ্ট সময়ের জন্য একটি গ্রন্থ রয়েছে। অর্থাৎ প্রত্যেক যুগের জন্য আল্লাহ একটি বার্তা, একটি কিতাব বা ওহী পাঠিয়েছেন। কোরআনে নাম ধরে মাত্র ৪টি গ্রন্থের কথা উল্লেখ করা হয়েছে: তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই ওহী যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, জাবুর হলো দাউদ আলাইহিস সালামকে দেওয়া ওহী, ইনজিল হলো ঈসা আলাইহিস সালামকে দেওয়া ওহী, এবং কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত ওহী যা সর্বশেষ ও চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এখন সর্বশেষ ও চূড়ান্ত ওহী অর্থাৎ মহিমান্বিত কোরআনের আগে যত ওহী এসেছে তা শুধুমাত্র একটা নির্দিষ্ট দল মানুষের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল। যেমন মুসা এবং ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র বনী ইসরায়েলের জন্য এসেছিলেন। সেই বার্তাগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল, চিরকালের জন্য নয়। তাই আজকে যদি আমি গবেষণা করি, তাহলে কোনটা কি তা জানার জন্য আমি একাডেমিক গবেষণা করতে পারি, কিন্তু আমাকে সর্বশেষ ও চূড়ান্ত বার্তা অর্থাৎ মহিমান্বিত কোরআনকেই অনুসরণ করতে হবে। এখন আপনি প্রশ্ন করেছেন আমি কিভাবে বুঝব বাইবেলের কোন অংশ ঈশ্বরের এবং কোনটি মানুষের লেখা। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী মানদণ্ড। সুতরাং বাইবেলের যা কিছু কোরআনের সাথে মিলে তা ঈশ্বরের বাণী হতে পারে, এটা মেনে নিতে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। যা কিছু কোরআনের বিরুদ্ধে যায় আমরা বলি তা ঈশ্বরের বাণী নয়। আর
যা কোরআনের পক্ষেও নয় বিপক্ষেও নয় অর্থাৎ অস্পষ্ট, সে বিষয়ে আমরা নীরব থাকি। নিয়মটা হলো যদি কোরআনের সাথে মেলে অথবা সহিহ হাদিসের সাথে মেলে তবে সেই অংশটুকুকে ঈশ্বরের বাণী হিসেবে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। যেমন আমি বাইবেলের ডিউটেরোনমি 2 বিবরণ অধ্যায় 6 পদ 4 থেকে উদ্ধৃতি দিয়েছিলাম, যেখানে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, שמע ישראל אדני אחד। হে ইসরায়েল শোনো, আমাদের প্রভু ঈশ্বর এক ও অদ্বিতীয়। একই কথা ঈসা আলাইহিস সালাম বলেছেন মার্কের অধ্যায় 12 পদ 29-এ। এটা কোরআনের কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়ের সাথে মিলে যায়। সুতরাং এটা যে ঈশ্বরের বাণী তা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। যা কোরআনের বিরুদ্ধে যায় রাইট। সে বিষয়ে আমরা আপত্তি জানাই। যেমন কিছু লোক দাবি করে যিশু নিজেকে ঈশ্বর বলেছেন, তিনি কখনো তা বলেননি। তারা কিছু আয়াত তুলে ধরে চেষ্টা করে, কিন্তু তা হতে পারে না, কারণ এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে যায়। যা কোরআনের বিরুদ্ধেও যায় না আবার পক্ষেও যায় না, অর্থাৎ অস্পষ্ট, সে বিষয়ে আমরা নীরব থাকি। তবে আপনি যদি একাডেমিক উদ্দেশ্যে এই গবেষণা করেন তাহলে এটা ভালো, কিন্তু যদি আপনি হেদায়েত বা পথ নির্দেশনার জন্য করেন তবে আপনাকে কোরআনই অনুসরণ করতে হবে। এমনকি যদি জানতে পারেন যে পূর্ববর্তী কিতাবের কোনো একটা আয়াত ঈশ্বরের বাণী ছিল, তারপরও আপনাকে তা অনুসরণ করতে হবে না, কারণ তা নির্দিষ্ট সময় নির্দিষ্ট মানুষের জন্য ছিল। আপনি যদি জানতেও পারেন যে বাইবেলের এই অংশ ঈশ্বরের আর ওই অংশ না, তাতেও দাওয়াতের উদ্দেশ্যে হ্যাঁ এটা ভালো, খ্রিস্টানদের দাওয়াত দেওয়ার জন্য এটা জানা ভালো, কিন্তু আমাদের নিজেদের হেদায়েতের জন্য কোরআনই যথেষ্ট। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা জানি যে আল্লাহ পরম দয়ালু। আল্লাহ কি একজন ঈমানদার পাপী এবং একজন ভালো কাজ করা কাফেরকে ভালোবাসেন? যদি তাই হয় তবে আল্লাহ কেন চিরস্থায়ী জাহান্নাম সৃষ্টি করেছেন? আল্লাহ কোরআনে সূরা মুলকে 67 নম্বর অধ্যায়ের 2 নম্বর আয়াতে বলেন, তিনি আল্লাহ যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কে কাজে উত্তম তা পরীক্ষা করার জন্য। সুতরাং এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, শিক্ষক কি একজন পাশ করা ছাত্রকে পছন্দ করেন নাকি একজন ফেল করা ছাত্রকে? যে পাস করে। শিক্ষক ফেল করা ছাত্রকে পছন্দ করেন না, কারণ শিক্ষক সেখানে পরামর্শ দেওয়ার জন্য ছিলেন, আর সেই ব্যক্তি মনোযোগ দিচ্ছিল না, যে শিক্ষকের কথা শুনছে না। শিক্ষক ছাত্রকে সুযোগ দেন, কিন্তু পড়াশোনা না করলে ছাত্র নিজেই ফেল করে। ঠিক সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানবজাতিকে পছন্দ করার সুযোগ দিয়েছেন। এই বিশ্বে আল্লাহ মানবজাতিকে শতাধিক সুযোগ প্রদান করেন। তুমি একটা ভুল করলে আল্লাহ তোমাকে মাফ করে দেন, তোমাকে আরেকটি সুযোগ দেন, কিন্তু মৃত্যুর পর তোমার পরীক্ষার সমাপ্তি ঘটে। যদি আপনি মুশরিক হিসেবে মারা যান, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করেন, অথবা আপনি কাফের হিসেবে মারা যান, তাহলে আপনার কোনো উপায় থাকবে না। সুতরাং কাফের কোরআন বলে আল্লাহর ন্যায় বিচারের বিরুদ্ধে কখনো আপত্তি করবে না। তারা স্বীকার করবে যে তারা ভুল ছিল, তারা শুধু আরেকটা সুযোগ চাইবে। আল্লাহ বলবেন অনেক দেরি হয়ে গেছে। তাই জীবনটা একটা পরীক্ষা, যদি ব্যর্থ হন তাহলে শাস্তি পাবেন। আশা করি প্রশ্নটা পেয়েছেন। ডক্টর জাকির নায়েকের কাছে আমার প্রশ্ন, যখন যিশু অলৌকিক কাজ করেছিলেন, যেমন মৃতকে জীবিত করা, অন্ধকে দৃষ্টিশক্তি দেওয়া, আমার প্রশ্ন হলো তিনি কার শক্তিতে এসব করেছিলেন, আল্লাহর নাকি পবিত্র আত্মার? এর উত্তর পবিত্র কোরআনেই দেওয়া আছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইমরানের 3 নম্বর সূরার 49 নম্বর আয়াতে যে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তাকে বনী ইসরাঈলের কাছে একজন বার্তাবাহক হিসেবে পাঠানো হয়েছিল এবং তিনি মৃতকে জীবন দিয়েছিলেন আল্লাহর অনুমতিতে, বিইদনিল্লাহ। রাইট। সমস্ত নবীরা যত অলৌকিক কাজ করেছেন শুধু যীশুখ্রিস্ট নন, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, যীশুখ্রিস্ট হন বা মুসা আলাইহিস সালাম হন, সব অলৌকিক ঘটনাই সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা সংঘটিত হয়েছে। তাই যখন যিশু মৃতকে জীবন দিয়েছিলেন, কোরআন বলে যে তিনি বলেছিলেন বিইদনিল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে জেগে ওঠো। যখন তিনি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে সুস্থ করেছিলেন, সেটাও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই করেছিলেন। সমস্ত বার্তাবাহক, এমনকি মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রকে বিভক্ত করেছিলেন, সেটাও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যেই করেছিলেন। সুতরাং সমস্ত বার্তাবাহক যখনই কোনো অলৌকিক কাজ করেছেন, সেটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা মুজিজা, এটা প্রমাণ করার জন্য যে তারা ছিলেন ঈশ্বরের প্রেরিত পুরুষ। আশা করি উত্তরটা পেয়েছে।